বিভিন্ন স্কলারশিপের আবেদন কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে। যেমন একটি স্কলারশিপ ব্যাপারে আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে। তো তোমরা যারা মাধ্যমিক পাস করে 11-এ উঠেছো অথবা 11 পাস 12-এ উঠেছো বা হায়ার এডুকেশন নিয়ে পড়াশোনা করছো, তো তোমাদের জন্য আজকে একটি সুন্দর স্কলারশিপ নিয়ে চলে এসেছি। সেই স্কলারশিপটি হলো টাটা টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম 24-25। এই স্কলারশিপের মাধ্যমে কিন্তু তোমরা প্রতি বছর 80% অর্থাৎ 10 থেকে 12,000 টাকা অবধি কিন্তু তোমাদের স্কুলের যে খরচ সেটি তোমরা পেয়ে যাবে। তো এই স্কলারশিপের ক্রাইটেরিয়া কি রয়েছে, কারা আবেদন করতে পারবে এবং কি কি ডকুমেন্ট লাগবে, তার সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করবে, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে সমস্ত বন্ধুবান্ধব এই তথ্যটি জানতে পারে। টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপে এই মুহূর্তে কিন্তু দুটো স্কলারশিপের আবেদন চলছে। প্রথমটি হলো টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম ফর ক্লাস 11 অ্যান্ড 12 স্টুডেন্টস, আরেকটি আছে হলো টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম ফর ডিপ্লোমা পলিটেকনিক অ্যান্ড জেনারেল গ্র্যাজুয়েশন 24-25। এই দুটো আবেদন চলছে। স্কলারশিপটি আবেদন করার লাস্ট ডে তোমরা এখানে দেখতে পাচ্ছ 15 সেপ্টেম্বর 2024। দুটি ক্ষেত্রেই কিন্তু একই ডেট রাখা হয়েছে। এবার আমরা দেখে নেব এই স্কলারশিপের এলিজিবিলিটি, বেনিফিট এবং কি কি ডকুমেন্ট লাগছে তার বিস্তারিত তথ্য। সমস্ত তথ্য জানার জন্য দুটো ক্ষেত্রে যদি আমরা ভিউ ডিটেলস যে অপশনটি আছে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে একটি লিস্ট খুলে চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে আছে হলো অ্যাপ্লাই নাও বাটন, আর পাশে আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছ। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলেছে স্টুডেন্ট স্টাডিং ক্লাস 11 অ্যান্ড 12, ঠিক আছে, রিকগনাইজড এডুকেশন অ্যান্ড ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া ক্যান অ্যাপ্লাই। ছাত্রছাত্রীরা 11 এবং 12-এ পড়াশোনা করছে তারাই কিন্তু একমাত্র এখানে আবেদন করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন যে করবে, অ্যাপ্লিকেশন করার জন্য দ্বিতীয় অপশনে বলেছে অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ স্কোর অ্যাট লিস্ট 60%। 60% থাকলে তোমরা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এটি হলো দ্বিতীয় এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার শর্ত। 3 নম্বর পয়েন্টে আছে হলো দ্য অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিকেন্টস ফ্রম অল সোর্স মাস্ট বি লেস দেন অর ইকুয়াল 2.5 লাখ, অর্থাৎ 2.5 লাখের কম হতে হবে ফ্যামিলির ইনকাম। 4 নম্বর পয়েন্টে আছে চিলড্রেন অফ এমপ্লয়িজ অফ টাটা ক্যাপিটাল অ্যান্ড বডি ফর স্টাডি আর নট এলিজিবল। এই দুটো ক্ষেত্রে জব করছে এমন ক্যান্ডিডেট হলে আবেদন করতে পারবে না। অর্থাৎ যিনি আবেদন করবে ওনার ফাদার্স বা ওনাদের যে বাড়ির গার্জিয়ান, ওনারা যদি এই টাটা ক্যাপিটাল অথবা বাডি ফর স্টাডি এই সেন্টারে কাজ করে থাকে তাহলে ওনারা আবেদন করতে পারবে না। আর লাস্ট যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটি আছে সেটি হলো ওপেন টু ইন্ডিয়ান ন্যাশনাল অনলি, অর্থাৎ সমস্ত ভারতবর্ষ থেকে এটি কিন্তু আবেদন করা যাবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে? প্রথমে 11 এবং 12 যারা পড়ছো তারাই একমাত্র আবেদন করতে পারবে। আবেদন করার জন্য 60% মার্কের প্রয়োজন আছে। ফ্যামিলির ইনকাম 2.5 লাখ টাকার কম হতে হবে। 4 নম্বর পয়েন্টে এখানে সেই সমস্ত ক্যান্ডিডেট বা অ্যাপ্লিকেন্ট আবেদন করতে পারবে না তাদের গার্জিয়ান টাটা ক্যাপিটাল এবং বডি ফর স্টাডি এই সেন্টারে জব করে থাকে, তারা কিন্তু আবেদন করতে পারবে না। আর এখানে সমস্ত ভারতবর্ষ থেকে আবেদন করতে পারবে। এই স্কলারশিপে আবেদন করার বেনিফিট হচ্ছে আপ টু 80% অফ কোর্স ফি পেড বাই দ্য স্টুডেন্ট, ঠিক আছে, অর্থাৎ 80% কোর্স ফি কিন্তু এখান থেকে পেড করা হবে, বাৎসরিক 80%। টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলো লাগবে সেটি হলো তোমার আধার কার্ড লাগবে, একটি কালার ফটোগ্রাফ লাগবে, ইনকাম প্রুফ লাগবে। সেক্ষেত্রে যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকে তাহলে স্যালারি স্লিপ আবেদন করার সময় আপলোড করতে পারে, অথবা ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই গভর্নমেন্ট অথরিটি, সেক্ষেত্রে গভর্নমেন্ট অথরিটি থেকে ইনকাম সার্টিফিকেট নিয়ে এসে আপলোড করলে চলবে। তারপর লাগবে আরেকটি হলো প্রুফ অফ অ্যাডমিশন, অর্থাৎ তোমরা মাধ্যমিক পাস করে যে 11-এ পড়ছো বা 11 পাস করে 12-এ পড়ছো তার যে অ্যাডমিশন কপিটি আছে সেই কপিটি কিন্তু এখানে আপলোড করতে হবে। তারপর লাগবে হচ্ছে একটি কারেন্ট একাডেমিক ইয়ার ফিস রিসিপ্ট, তোমরা কারেন্ট একাডেমিক ইয়ারে যে পড়ছো সেই ইয়ারের যে ফিস দিয়েছো স্কুলে ভর্তি হওয়ার সময় সেই ফিসের রিসিপ্ট কপিটি কিন্তু এখানে লাগবে। তো ডকুমেন্ট লাগছে এই কটি।
আবেদন করার জন্য ডকুমেন্ট কিন্তু এই কটি লাগছে। আবেদনের সমস্ত প্রসেস কিন্তু তোমরা পাশে থাকা যে লিঙ্ক আছে ওয়াচ ভিডিও, এখানে লিঙ্কে ক্লিক করলে কিন্তু সমস্ত ভিডিওটি জানতে পারবে এবং রেজিস্ট্রেশন কিভাবে করবে সমস্ত পদ্ধতি এখানে আছে। আবেদন করার জন্য পাশে থাকা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবে। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ খুলে আসবে। তো তোমরা যারা প্রথমবার আবেদন করবে দেখতে পারবে নিচে লেখা আছে নট রেজিস্টার, তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করবে। এই অপশনটি যখন তোমরা ক্লিক করবে, ক্লিক করার পরে এবার রেজিস্ট্রেশনের পেজ খুলে আসবে। তো দেখতেই পাচ্ছ এখানে সাইন আপ উইথ গুগল, তোমরা যদি চাও তোমাদের গুগল এখানে লগ ইন করে নেবে তাও করতে পারো, অথবা এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড লিখে এই টিক বক্সে টিক করে সাইন আপ করে নিয়ে কিন্তু পরের যে ফর্ম ফিল আপটি আছে সেটি সম্পূর্ণ করতে পারো। ফর্ম ফিল আপের পদ্ধতি তোমাদের কাছে নতুন কিছুই না, তোমরা কিন্তু সবাই কম বেশি মোবাইলের মাধ্যমে ফর্ম ফিল আপ করে থাকো। আশা করি এটি তোমরা করতে পারবে। ভিডিওর ডেসক্রিপশনে আবেদনের যে লিঙ্ক সেটি আমি দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি এই পেজে এসে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এই ছিল সমস্ত তথ্য। যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করবে। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।